কি সেজেছো গো তুমি? বাবুটা সোনাকে খাইয়ে দিলাম, ও ঘুমাচ্ছিল আমিও ঘুমাচ্ছিলাম। ও তো টোটোতে আস্তে আস্তেই ঘুমিয়ে গিয়েছিল। হ্যালো বন্ধুরা, আমার নতুন একটা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অ্যান্ড নতুন একটা ভিডিওতেও। তো চলো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। এখন সকালবেলা আজকে দেখো রেডি হয়ে গিয়েছি আমরা দুজনেই। তো যাচ্ছি আমরা গঙ্গা স্নান করতে। তো আমার মেয়ে হওয়ার পর থেকে গঙ্গা স্নান করতে যাওয়া হয়নি, তোমাদের বলেছিলাম যাব। তাই দেখো আমরা রেডি হয়ে বেরিয়েও পড়েছি। আর এদিকে মা বাড়িতে তালা দিচ্ছে কারণ কাকিমাও বেরিয়ে গিয়েছে। আর গঙ্গা স্নান করতে যাওয়ার পরে তোমাদের সঙ্গে কোনো কিছু ভিডিও শেয়ার করা হয়নি, কারণ এত পরিমাণে রোদ ছিল। একবার করে রোদ উঠছিল, আবার মেঘলা মেঘলা করছিল। আর দেখো আমাদের গঙ্গাটাও তোমাদের সঙ্গে আবার শেয়ার করে দিলাম। আর তখন আর রোদ ছিল না। তো এদিকে আমার মা নেমে চলে গেল টোটো থেকে দুটো চপ নিয়ে আসতে, কারণ ওই গঙ্গা স্নানের ওখান থেকেই চপটা নিয়ে আসবো। আর এখানে প্রচুর সোনা খেলা করছে। তো বাড়িও চলে এসেছি দেখতে পাচ্ছ। আর আমি আমার হাড় কানের সব কিছুই খুলে গিয়েছিলাম। আর আসার পরে ভালো একটু গ্লুকন্ডি করে দিল, আর মিষ্টি আর চপ নিয়েও বসে গিয়েছি। আর এদিকে আমার মেয়ের কাণ্ড দেখো, আমার মেয়েটা এত দুষ্টু হয়েছে, ও শুধু সবাইকে লাথি মারে। আর দেখো পিকলুম আমার মুখে কিভাবে লাথি মারছে। আমি দেখো এতক্ষণ এসে ঘুমিয়ে গিয়েছিলাম। এবার করো। তো আমি গিয়েছিলাম গঙ্গা স্নান করতে, দেখতেই তো পেলে। তো আমি তারপরে এসে না ঘুমিয়ে গিয়েছিলাম। তো এই জাস্ট ঘুম থেকে উঠলাম, আমার পুজো সোনাকে খাইয়ে দিলাম। ও ঘুমাচ্ছিল আমিও ঘুমাচ্ছিলাম। ও তো টোটোতে আস্তে আস্তেই ঘুমিয়ে গিয়েছিল। তারপর ও ঘুমিয়ে ঘুমিয়ে একবার খেয়ে নিয়েছে। তো ওকে তারপরে আমি আবার একবার খাইয়ে দিলাম, এখনই উঠলো। তারপরে আমরা মা মেয়ে আজকে দারুণ ঘুমিয়েছি, মানে আমার সারা রাত ঘুম হয় না একদমই, জানো তো পুজো সোনার জন্য। তো দেখো ঘুম থেকে উঠে আমার আম খেতে ইচ্ছা হয়েছে, মানে আমের চাটনি। তো দেখি চলো। আর এই যে দেখো আমার মা আম পাড়তে শুরু করে দিয়েছে। এটা আমাদের গাছেরই আম, কিন্তু গাছের এই বাইরের দিকে বেশি আম হয়েছে। আর বাইরের দিকের আমগুলো সব হনুতে খেয়ে নেয়, সেই জন্য এই দিকের আমগুলোই পাড়া হচ্ছে। আর এতদিন তো ঝড়ে পড়তো। আর এদিকে যে পিকনিক চলে এসেছে, বেশিরভাগ টাইম আমাদের এখানেই থাকে, মানে আমাদের বাড়িতেই থাকে। তো ও আবার এইসব পছন্দ করে। তো সেই জন্য একবার আমগুলো দেখিয়ে দিল। এখন চলে যাচ্ছে আমগুলোকে। আর এই যে আমাদের ওই কটা আম পেড়েও হয়নি, আমি আবার বললাম একটু আমের শরবত খাবো, সেই জন্য আবার ভালো আর কটা আম পাড়তে এসছে। তো চলো তোমরা দেখতে থাকো। আর এদিকে পিগলু আবার চলে এসছে আমগুলো কোড়াতে। তো এই যে এবার আমগুলো নিয়ে বাড়ি চলে যাব, দেখো। আর এদিকে আমার মা আমগুলো কাটতে শুরু করে দিয়েছে, ভালো ওদিকে আম পাড়ছিল। আর মা চাটনির জন্য আমগুলো পাড়তে শুরু করে দিয়েছে, কারণ অনেকটা বেলা হয়ে গিয়েছে। কি করছে ও বাবু? আর এখন সামথিং 1:10-15 কিছু বাজছিল। তো তারপরে মা চাটনি করবে, পাঁপড় ভাজবে, সেই জন্য মা তাড়াতাড়ি করে আমগুলো কেটে নিল। আর এদিকে আমাদের বাড়িতে অনেকগুলো শাক হয়েছিল, এই শাকগুলোকে মনে হয় গিমের শাক বলে। তো এগুলো পরের দিন হবে বলে ভালো করে নিয়ে আসলো। বললাম আমার আমের চাটনি খেতে খুব মন হয়েছে, ঘুম থেকে উঠে মানে হঠাৎই আজকে আমের চাটনি খেতে মন হলো। মা আগেও একদিন বলছিল, তো আমি সেদিনকে খাইনি। আজকে আমের চাটনি আর পাঁপড়, যেহেতু আজকে নিরামিষ হচ্ছে। আর আজকে কি বার? আজকে সোমবার। আর আজকে একটা ভালো দিন, আজকে আজকে মঙ্গলবার, আজকে ভালো একটা দিন, আজকে পূর্ণিমা। সেই জন্য ভাবলাম যে নিরামিষই খাওয়াবার, যেহেতু গঙ্গা স্নান করে এসেছি। তো সেই জন্য ভাবলাম যে আমের চাটনিটা খাওয়া যেতেই পারে। আজকে কি দেখছিস? মাংস সঙ্গে খেলা করছিলিস? তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। আর আজকে কি কি রান্না হয়েছে চলো তোমাদের সঙ্গে আবার শেয়ার করে দিই। তো আজকে বললামই নিরামিষ হবে, তো সেই জন্য লেবু ছিল, আলু সিদ্ধ ছিল, দুটো কিসের বড়া ছিল, চাটনি ছিল, টক হয়েছিল, আর নিরামিষ পোস্ত আর ডাল হয়েছিল। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো আমি তো এত কিছুই খাইনি। কি সেজেছো গো তুমি? বাবুটা ও বাবুটা। আর এদিকে আমার মেয়ের কাণ্ড দেখো, ভালো ওকে গামছাটা মাথায় দিয়ে দিয়েছে বলে ও নিজেকে আয়নাতে দেখেই যাচ্ছে। তো এই পাশেই একটা আয়না রাখা ছিল, তো আয়নাটাতে ও নিজেকে দেখছে। আর ও না এইভাবে উপুর হয়ে থাকতে খুব ভালোবাসে। তো ওকে আমরা উপুর করা দিই না একদমই, ও সোজা হয়েই থাকে। তো ও নিজে নিজেই এইভাবে উপুর হয়ে যায়, মানে কখনো ও সোজাভাবে থাকে না।
আর দেখো এখানে আমি আমের শরবত করবো বলে আমটাকে ধুয়ে নিচ্ছি, তারপরে আমগুলোকে সেদ্ধ করতে দেবো। আর তারপরে আমার আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি, একবারে বিকেলবেলায় শরবত নিয়ে চলে এসেছি খাবো বলে। তো এদিকে শরবতটা আমি খাবো মানে খেয়ে নিচ্ছি, মাদেরকেও দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো তো তোমরা আমার পুজো শোনার গানটা শুনে নিয়েছো, তো চলো তোমরা আমার পুজো শোনার গান শুনতে থাকো। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, আজকের ভিডিওটা বেশি বড় করছি না। আর যেহেতু আমার আর ভিডিও শ্যুট করাও হয়নি, আর দুদিন ধরে মানে এই ভিডিওটা দুদিন আগেকার, তো আমার ভিডিওটা আর এডিট করা হয়ে ওঠেনি, কারণ দুদিন মনটা একটু ভালো ছিল না, ভালো লাগছিল না আমার কিছুই, যেহেতু এই ওয়েদারের জন্য এত গরম, তো সেই জন্য। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো, বাই, দেখাচ্ছে নেক্সট ভিডিও।